কলকাতা থেকে মাত্র 65 কিলোমিটার দূরে যদি দেখতে পান এরকম একটি নদী আর তার পাশে এই ঘন জঙ্গলের উপস্থিতি, যেটা আপনার চোখকে আরো সবুজ করে দেবে, আর তার পাশে যদি এরকম একটি ইনফিনিটি সুইমিং পুল থাকে যেটা নদীর একদম পাশেই, যেখানে গিয়ে আপনি বেশ কিছু নয়নাভিরাম দৃশ্য দেখতে পাবেন, আর থাকার জন্য এরকম একটা বিলাসবহুল রিসোর্ট, যে রিসোর্টে আপনি পাবেন অনেক কিছু দৈনন্দিন চাহিদার মতো। যে দৈনন্দিন চাহিদা মানুষের দরকার সেটা আছে এই রিসোর্টে। সেটা যদি এরকম হয়, আর সেখানে আপনি যদি মনে করেন একদিন কি দুদিনের জন্য একটু বিশ্রাম নিতে, তার সঙ্গে যদি থাকে এই ধরনের এলাহি ভুরিভোজের আয়োজন বুফে সিস্টেমে, এবং সেই বুফে খাওয়া দাওয়ার পরে আপনার যদি স্বাদটা মুখে লেগে থাকে, সেই স্বাদটা নেবার পরে প্রকৃতির মধ্যে যদি একটু হেঁটে বেড়াতে ইচ্ছে করে, তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ আপনার জন্য। তাহলে চলুন প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটা স্কিপ না করে দেখুন। সেখানে আপনার সমস্ত প্রশ্নের উত্তর আমি দেবার চেষ্টা করব। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। হ্যালো বন্ধুরা, আমি অমিতাভ বাসু, আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ওয়াইল্ড বিটস। আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজ আমরা যাচ্ছি একটি ট্রাভেল ব্লগ বানাতে, আপনারাও আমাদের সঙ্গে চলুন। হ্যালো ভিউয়ার্স, আমি অমিতাভ বাসু, আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ওয়াইল্ড বিটস। না, আজকে কিন্তু কোনো পাখি কিংবা বাঘের ছবি তুলতে যাচ্ছি না। মনটাকে ভালো রাখার জন্য এবং সতেজ রাখার জন্য আমি আজকে বেরিয়ে পড়েছি, যদিও পরিবার সমেত বেরিয়েছি একটুখানি এই 65 কিলোমিটার মতন দূরে বাড়ি থেকে যাব। জায়গাটা হচ্ছে ওই গড়চুমুক, উলুবেড়িয়ার কাছে গড়চুমুক। ওই গড়চুমুকের ওখানে একটা রিসোর্ট আছে, নতুন হয়েছে শুনলাম। এই রিসোর্টটার নাম হচ্ছে দামোদর রিভার রিট্রিট। তো ওটা আমরা দুদিনের জন্য বুক করেছি। আজকে থাকবো, আজকে 10ই সেপ্টেম্বর। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে তো সেই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তারা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে বিভিন্ন ধরনের ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি ভিডিওগুলো সেগুলো দেখতে পাবেন। অ্যাট দ্য সেম টাইম মাঝে মধ্যে একটা একটা করে এরকম ধরনের ট্রাভেল ভিডিও দেখবেন। তো চলুন, ভার্চুয়ালি অবশ্য, আমার সঙ্গে দেখুন আমি কোথায় যাই, কি করি।
তো এই পৌঁছে গেলাম আমরা আমাদের গন্তব্য। এটা হচ্ছে দামোদর রিভার রিট্রিট। এই জায়গাটা এরকম দেখতে, পরবর্তীকালে আপনাদের দেখাবো। আপাতত ওই রিসেপশনের কাজটা করে আসি। কোনটা রিসেপশন? এখানে না? হ্যালো, ম্যাডামের হাতে ওয়েলকাম ড্রিঙ্ক আর আমার হাতে ওয়েলকাম ড্রিঙ্ক। এখানে এদের একটা ওই গেমস রুম আছে, বাচ্চাদেরও আছে বড়দেরও আছে, বড়রাও করে বাচ্চারাও করে। ওখানে ক্যারম আছে, তারপরে এখানে চেস বোর্ড আছে, এখানে লুডো আছে, এটা টিটি বোর্ড আছে, এখানে আরেকটা ক্যারম আছে, এখানে এটা একটা বাচ্চাদের টিটি বোর্ড, এই আর কি। প্রায় 1.5 ঘন্টা লেট করলাম শুধুমাত্র জ্যামের জন্য। উলুবেড়িয়া, বাজারপাড়া কিংবা সিনেমাতলা এগুলো আমার পূর্ব পরিচিত, কিন্তু আজকে এসে যা দেখলাম আমার সমস্ত অভিজ্ঞতা ম্লান হয়ে গেল। হাউএভার এইটা হচ্ছে ওদের পার্কিং, আর ওই পাশ দিয়ে ওদের গেট, ওই পাশ দিয়ে ওদের গেট। এই পার্কিং দিয়ে এসে এখানে বাচ্চাদের একটু খেলা টেলার জায়গা আছে, দোলনা টোলনা সব আছে। আর এই রাস্তা, এই পাশে একটা ব্যাডমিন্টন কোর্ট আছে। আসল বিল্ডিংটা হচ্ছে এইটা, এটা দোতলা আছে। আমরা দোতলায় ঘর নিইনি, আমরা একতলাতেই ঘর নিয়েছি। সেই ঘরটা নদীর ধারে এবং একটু পাশে, কিন্তু আমাদের জন্য ঠিকঠাক আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ইলেকট্রিক ভেহিকেল চার্জ হচ্ছে, আর এটা সুইমিং পুলটা দেখতে খুব সুন্দর। এটা একটা ইনফিনিটি সুইমিং পুল, জলে নামলে মনে হবে আপনি দামোদরের সঙ্গে কানেক্ট করে আছেন। তো এটা একটা ব্যাপার। আর ওখানে একটা মূর্তি করা আছে, অনেকগুলো মূর্তি করা আছে, এখানে একটা মূর্তি লাগানো আছে আমি দেখতে পাচ্ছি। আর এখানে বসে খাওয়া দাওয়া করা যায়, স্ন্যাক্স কী খায় জানি না, সফট ড্রিঙ্কস সবই চলে বোধহয়। এখানে একটু জল আছে, এপাশে একটা সুন্দর বসার জায়গা আছে, বেশ কোজি। এইখানে একটা বেশ সোফা টাইপের আছে, এগুলোতে আমরা এসে বসবো পরবর্তীকালে। আচ্ছা, এখানে হচ্ছে দামোদর নদী। আচ্ছা, ওখানে একটা পাটাতন আছে, সেখানে 4 জনের বসার জায়গা আছে এবং লেখা আছে 6 জনের বেশি উঠবেন না। আর পুরো গাছগাছালিতে ভর্তি, চারপাশটা অপূর্ব দেখতে লাগছে, খুব সুন্দর লাগছে। আর এখানে একটা আর্টিফিশিয়াল সি বিচ করেছে, মানে স্যান্ডি বিচ, তার মধ্যে ঝাউ গাছ লাগানো আছে, বেশ সুন্দর। তো এই জায়গাটার ঠিক সামনে আমাদের থাকার জায়গাটা করে দেওয়া হয়েছে। সেই থাকার জায়গাটা হচ্ছে এইটা। আমাদের এখানে একটা বসার টেবিল আছে, 2টো চেয়ার আছে, আর এই ঘরটা হচ্ছে 102। এই রুমটা আমাদের দেওয়া হয়েছে। এখান দিয়ে ঢুকে
সামনে আমাদের একটা বিশাল বড় কিং সাইজ বেড, তার উপরে একটা আমার প্রিয় ছবি, কিছু হরিণের ছবি, আর দুপাশে দুটো আলো ঝুলছে, রিং লাইট রাদার, এগুলো লাগানো আছে। দুদিকে দুটো বেডসাইড টেবিল দেওয়া আছে, আর ওখানে ইন্টারকম রয়েছে। এখানে ওয়াইফাই ক্রেডেনশিয়াল সেটা আছে। এটা হচ্ছে খাওয়া দাওয়ার জন্য স্ক্যান করে আপনি অর্ডার দিতে পারবেন। আর এটা হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশন, রিসেপশনের নম্বর, রুম সার্ভিস নম্বর এবং রেস্টুরেন্টের নম্বর সব দেওয়া আছে এখানে। তো এইটা হচ্ছে টোটাল। এদিকে আছে, ওপাশে একটা টিভি আছে, বড় টিভি। এখানে কিছু ওই টি কিটস আছে, তার সঙ্গে ইলেকট্রিক কেটল আছে। এখানে টিস্যু পেপার আছে, দুটো গ্লাস আছে, 2 বোতল জল কমপ্লিমেন্টারি দেওয়া হয়েছে। আর এটা একটা বড় ওয়ার্ড্রপ। এই ওয়ার্ড্রপটা বড় ফুল সাইজ একটা কাঁচ লাগানো আছে। ওয়ার্ড্রপের ভেতরে সব খালি আছে অলমোস্ট। এখানে দুটো বালিশ আছে শুধু, আর হ্যাঁ দুটো হ্যাঙ্গার আছে। এখানে একটা মসকুইটো রিপেলেন্ট আছে। আর এপাশে এটা হচ্ছে আমাদের বাথরুমটা, খুব সুন্দর, ভালো লাগছে দেখতে। এটা ভেতরে একটু ধোঁয়া ধোঁয়া লাগছে, এটার কারণ হচ্ছে পাশে বোধহয় ক্যান্টিনটা আছে। এই ঘরের সঙ্গে কোনো ব্যালকনি নেই, আর মোটামুটিভাবে ব্যালকনি বলে ওনারা যেটা বলেছেন সেটা হচ্ছে ঘরের সামনে একটু লন টাইপের আছে, ছোট্ট মতন। এই লন টাইপের জায়গাটা থেকে আমরা বসে ওই নদীটাকে উপভোগ করতে পারবো, কিংবা সুইমিং পুলটাকে উপভোগ করতে পারবো, এই পর্যন্ত। এছাড়া আর কিছু নেই। আর এছাড়া যেটা আপনাকে দেখাবার আছে সেটা হচ্ছে এখানে দুটো বেসিন আছে হাত ধোবার জন্য, আর পাশে ক্যান্টিন আছে। ক্যান্টিন মানে এটা হচ্ছে কিচেন। এই কিচেন, ভেতরে রান্নাবান্না চলছে, আর তার পাশে এই জায়গাটাতে একটা রেস্টুরেন্ট আছে। সেই রেস্টুরেন্টটাকে এই হচ্ছে রেস্টুরেন্টে। অ্যাকোয়াগার্ড এই হলো আমাদের প্রথম দিনের লাঞ্চ। ভাত, ছোলার ডাল, আলু পোস্ত এবং কাতলার কালিয়া, তার সঙ্গে 1 প্লেট গ্রিন স্যালাড। এটাই হচ্ছে আজকের আমাদের প্রথম দিনের লাঞ্চ। খাওয়া দাওয়ার পরে একটু এই রিসোর্টটা দেখতে বেরোলাম। খাবারটা কিন্তু সত্যি টেস্ট খুব ভালো ছিল। দাম বেশি হতে পারে, কিন্তু খাবারের টেস্ট আমার তো ভালো লেগেছে। জানি না আপনাদের কেমন লাগে, মানে লাগবে। আর রিসোর্টটা খুবই সুন্দর, বিভিন্ন ভাগে ভাগ করা রিসোর্ট। এই যে আমি যেদিকটা এসছি সেটা হচ্ছে আমার ওই ঘরটা থেকে বেরিয়ে সোজা রাস্তাটা দিয়ে হেঁটে চলে এসেছি, কারণ এদিকটা দেখলাম বেশ কিছু গাছ আছে। কয়েকটা পাখির ডাক পাচ্ছিলাম, সেই জন্যই চলে এসেছিলাম, কিন্তু এখন আর পাখিগুলোর ডাক পাচ্ছি না, আপনারাও পাচ্ছেন না, শুনতে পাচ্ছেন না। কিছু ছাতারে পাখি অর্থাৎ জঙ্গল বাবলার কিছু ঘুরছিল দেখলাম এদিক ওদিক, ব্যাস এইটুকুনি, আর কিছু দেখতে পাইনি।
তো এই পর্যন্ত এই জায়গাটা শেষ। এরপরে হয়তো এদের একটা ফেন্সিং করা আছে, তার পাশে জঙ্গল। জঙ্গলটা খুব ভালো লাগছে আমার দেখে, আমি তো জঙ্গলেরই মানুষ। তো দেখতে পারেন আপনারা জায়গাটা। এই জায়গাটাতে জঙ্গল মানে, হ্যাঁ মানে অযত্নে বর্ধিত গাছপালা, দেখতে ভালোই লাগছে, খারাপ লাগছে না, আমার তো খুবই ভালো লাগছে এই জায়গাটা। ক্যামেরা একটা নিয়ে এসছি, ওটা নিয়ে দেখব যদি কিছু পাই। আর এখান দিয়ে একটা রাস্তা আছে, এই রাস্তাটা দিয়ে গেলে বেশ কিছু ফুল দুপাশে ফুটে আছে, কিছু ফলের গাছও লাগানো রয়েছে, ভেতরে একটা ছোট জলা রয়েছে, ওগুলো পরে দেখাবো। আপাতত যেটা দেখানোর ইচ্ছে হচ্ছে সেটা হচ্ছে এখানে একটা টয়লেট একটা ইউনিট রয়েছে যতদূর মনে হচ্ছে। আর এখানে পাশ দিয়ে নদীটা বয়ে যাচ্ছে, চলুন আপনাদের নদীটার কাছে গিয়ে দেখাই। আমি নদীর ধারে চলে এলাম। এখানে ওনাদের বোধহয় কিছু প্ল্যান আছে, এখানটা খোলা রেখেছেন। আর এইখানে একটা করেছে, আচ্ছা বাহ, খুব সুন্দর। মনিটর লিজার্ড চলে গেল একটা উড়ে, মানে এই গাছের উপর ছিল বোধহয়, আমাকে দেখে নেবে পালিয়ে গেল। ক্যামেরাটা থাকলে ছবি তোলা যেত। ওইখানেই ঘুরঘুর করছে এর মধ্যে, ঘাসের মধ্যে। যাই হোক, এখানে একটা ওই বাঁশের বেড়া দেওয়া হয়েছে যাতে করে মাটিটা ধসে না যায়। আর এই হচ্ছে দামোদর নদী, খুবই মানে সংকীর্ণ সেই হিসেবে, নদ যা বলা হয় সেই হিসেবে। এটা হয়তো সর্বক্ষণ এই ধরনের জলের পরিমাণ থাকে না, হয়তো কমে যায়, কিন্তু এখন তো দারুণ লাগছে, কীরকম তীর করে বয়ে চলেছে দেখুন। আর ওপাশে একটা বেশ সুন্দর জঙ্গল, যদি ওপাশে যাওয়া যেত খুবই ভালো হতো। এখন ওটা যাবার অন্য কোনো রাস্তা আছে কি না ওদের জিজ্ঞাসা করব, যদি ওরা বলে একবার চেষ্টা করে দেখব। তো এই জায়গাটা খুব ভালো। তো এইখানটা আপনারা দেখুন, এইখানে বেশ কিছু গাছ আছে, ফলের গাছ। এটা এখানে একটা বালির পার্ক করা হয়েছে, সামনে এগুলো লেখা রয়েছে ডাস্টবিন ব্যবহার করুন, না করলে 100 টাকা জরিমানা। এখানে কতগুলো খাটিয়া পাতা আছে, সামনে একটা ছাউনি রয়েছে, সে তার তলায় একটা টেবিল টাইপের করে রাখা হয়েছে, বেশ কিছু দোলনা রাখা হয়েছে। জায়গাটা বেশ সুন্দর, দেখতেই পাচ্ছেন, ভালো লাগবে দেখতে। আর এখানে একটা বসার জায়গা করা হয়েছে। এই বসার জায়গাগুলো আমার কাছে খুব বিপজ্জনক লাগে, কখনো যদি ভেঙে পড়ে যায়, কিন্তু বসলে ভালোই লাগবে আশা করি। দেখুন এখানে ওই কার্পেট টাইপের পেতে রেখেছে, ঘাসের কার্পেট। আর এখানে দুটো ওই শিকারার মতন করে মানে বানানো দুটো নৌকা রয়েছে, এখান দিয়ে বোধহয় ওরা করে নৌকাগুলো নিয়ে ঘুরে বেড়ায়। তো এর বোধহয় একটা চার্জ আছে, যতদূর আমি অন্য ব্লগারদের ভিডিও দেখেছি, এগুলো বোধহয় পার হেড 250 টাকা করে নেয়। কতক্ষণ ঘোরায় সেটা দেখিনি, কিন্তু পার হেড 250 টাকা করে নেয়। আমরা যদি দুজনে যাই তাহলে 500 টাকা নেবে, সে পরে দেখা যাবে। তো এই হচ্ছে টোটাল দৃশ্যটা, ভালো লাগছে দেখতে। এপাশে রয়েছে, এপাশে রয়েছে এখানে একটা ওই সাঁকো মতন করা আছে কাঠের, এই সাঁকোতে উঠে এপাশে এলে
দু ধরনের অ্যাকোমোডেশন এখানে দেখা যায়। একটা হচ্ছে এদিকে সুইস কটেজ টেন্ট, সম্ভবত কেউ আছে ওখানে, আর এখানে হচ্ছে গ্লাস হাউস। তো ওদের পারমিশন নেওয়া হয়নি, সেই জন্য আমি আর ঢুকছি না ভেতরে। এগুলো চার্জ ভালোই, খারাপ না। সম্ভবত এইটার চার্জ 6,720 টাকা, আর এটা বোধহয় 2,800 টাকা, যা আমি ভিডিওতে দেখেছি। তো এরপরে একটা ওই সেই নালাটা যেটা ওখানে দেখলাম, সেই নালাটা এখানে কন্টিনিউ করেছে। আর এখানেও একটা কাঠের সাঁকো রয়েছে, বেশ দৃষ্টিনন্দন আর কি, মানে এগুলো বেশ দেখতে ভালো লাগে। তো চারপাশে গাছপালা প্রচুর। এই প্রাকৃতিক পরিবেশে একটা দিন দুটো দিন কাটালে মন্দ লাগে না, কি বলেন? চারপাশে দেবদারু গাছ দিয়ে খুব সুন্দর একটা বর্ডার তৈরি করা হয়েছে। রাত হয়ে গেল আর পুরো ক্যাম্পাসের আলোগুলো জ্বলে উঠল। আপনারা দেখতে পাচ্ছেন কেমন লাগছে এই মায়াময়ী ক্যাম্পাসটা। তো বন্ধুগণ, আজকের মতো এখানেই শেষ করছি এই ভিডিওটা, কারণ এটা এরপরে বাড়াতে গেলে অনেক বেশি বড় হয়ে যাবে এবং আপনাদের দেখতেও ভালো লাগবে না। তো অশেষ ধন্যবাদ যারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক আশা করব, সঙ্গে আপনাদের মূল্যবান কমেন্টগুলো দেবেন এবং বন্ধুবান্ধবের মাঝে এটাকে ছড়িয়ে দিতে পারলে আরও ভালো। আর যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, তারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিলে আমি একটু উৎসাহিত হই, আর আপনারাও এই ধরনের ভিডিও সবার আগে দেখতে পাবেন। এই বলে আজকের মতো শেষ করছি। পরবর্তী এপিসোড আগামীকাল সকাল থেকে আমরা এখানেই থাকব, এই দামোদর রিভার রিট্রিটে। তখন আপনাদের সঙ্গে আবার শেয়ার করব। তো আজকের মতো এখানেই শেষ। শুভরাত্রি, নমস্কার।